আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো পূর্বে যারা এই পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদন করার দরকার নেই, যারা আবেদন করেন নাই তারা শুধু আবেদন করবেন। তো চলেন আমরা এখন দেখে নেব যে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ, মানে এই মাসের 10 তারিখে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো চলেন আমরা এখন দেখে নিই কোন পদে কতজন লোক নিবে এবং কোন কোন পদগুলোতে লোক নিবে। তো আমরা ফার্স্টে এখন যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে লোক নিবে কতজন? 3 জন। তো এটার বেতন স্কেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কি এইচএসসি পাস থাকতে হবে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন আর আপনি যদি কম্পিউটার টাইপিং করতে পারেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদে আপনাকে আবেদন করতে হলে কী কী লাগবে? আপনি এইচএসসি পাস থাকতে হবে আর হচ্ছে আপনাকে কম্পিউটার টাইপিং পারতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি কি? সেটি হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর। ডাটা কন্ট্রোল অপারেটর পদে লোক নিবে হচ্ছে কতজন? ডাটা কন্ট্রোল অপারেটর পদে লোক নিবে হচ্ছে 1 জন। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? এই পদেও আপনাকে কি করতে হবে? এইচএসসি পাস থাকতে হবে। আপনি যদি এইচএসসি পাস থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর হচ্ছে আপনাকে কম্পিউটার টাইপিং পারতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে কি কি লাগবে? আপনার এইচএসসি পাস করতে হবে আর হচ্ছে আপনাকে কম্পিউটার টাইপিং পারতে হবে, তাহলে আপনি ডাটা কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে কি অফিস সহায়ক। অফিস সহায়ক পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এসএসসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। আর কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছু কম্পিউটার টাইপিং এসব কিছু পারা লাগবে না, জাস্ট শুধু আপনি এসএসসি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে লোক নিবে হচ্ছে 13 জন। তো এই পদে আপনাকে আবেদন করতে হলে জাস্ট এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন তারা হচ্ছে আপনারা জানুয়ারি মাসের 9 তারিখের পূর্বে আবেদন করে নেবেন। তো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা আবেদনের প্রক্রিয়াটা দেখতে চান তারা কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই